আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি মাছের মাথা দিয়ে আর মুগের ডাল দিয়ে। তো দেখো আমি যেভাবে রান্না করছি, এভাবে রান্না করলে নিশ্চয়ই ভালো হবে, খেতে খুব সুন্দর হবে। খাওয়ার পরে রিভিউ দিচ্ছি, সবাই একবার ট্রাই করে রিভিউটা দিয়ে দেবো কমেন্টে। তো প্রথমে আমি শুকনো কড়াই মুগের ডালটাকে ভেজে নিচ্ছি একটা তেজপাতা দিয়ে। আর এই যে অল্প পরিমাণে মুসুর ডাল দিয়েছিলাম, এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এটা আমি দিয়ে নিয়েছিলাম, অপশনাল এটা। তারপর কেটে বেছে ধুয়ে রাখা মাছের মাথাটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। শুকনো কড়াই ভেজে নেওয়ার পর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, গরম হচ্ছে। আর এদিকে ভেজে রাখা ডালটা একটা পাত্রে তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর দেখো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ডালটা হালকা করে ভেজে নেবে, একদম ভেঙে দেবে না বা ধরিয়ে দেবে না, তাহলে স্মেলটা খুব একটা ভালো আসবে না। তারপর এদিকে আমি একদম কড়কড়ে করে মাছটা ভেজে নিচ্ছি। তোমরাও এরকম একদম কড়কড়ে করে মাছটা ভেজে নেবে, মাছের মাথাটাকে আর কি কড়কড়ে করে ভেজে নেবে একদম। তেলের পরিমাণটা বেশি হলে ভালোই হবে। তারপর দেখো একটা হাঁড়ি বসিয়েছিলাম, পানিটা গরম করতে দিয়েছিলাম। তো গরম হতে তার ডালটা আমি ঢেলে দিয়েছিলাম। ডালটা ঢেলে দিয়ে চাপা দেওয়ার পর দেখো ফুটে গেছিলো যখন, তখন অনেকটা ফেনা বা গ্যাঁজা উঠছিলো, যে যেটা বলো। তো আমি ফেনাগুলোকে তুলে ফেলে দিচ্ছি, দেখো পরিষ্কার করে নিয়ে। তারপর গুঁড়ো হলুদ দিয়ে দিতে হবে, কালারটা খুব সুন্দর আসবে এইভাবে গুঁড়ো হলুদ দিয়ে। তো গুঁড়ো হলুদটা দিয়ে দিচ্ছিলাম। তারপর কড়াই বসিয়ে সেই মাছ ভাজা দিয়ে গরম করে আবার পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, গোটা জিরে ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা ব্রাউন কালার হয়ে গেলে তাতে আদা রসুন দিতে হবে। তো আদা রসুনটা আমি দিয়ে নিচ্ছি। দেখো গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লো বা মিডিয়াম রাখতে হবে। তারপর যে গুঁড়ো লঙ্কাটা দিলাম ওটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিতে হবে পুরো যখন বাদামি হয়ে যাবে। ঢেলে দেওয়ার পর পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো যখন বাদামি হয়ে যাবে তখন সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিতে হবে। ফুটে গেলে টমেটো কুচি তুলে দিতে হবে, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দেখো, তো মাছের মাথাগুলো তোমরা এই পর্যায়ে গুঁড়ো করে দিতে পারো, কিন্তু আমার সব মাছের মাথার সঙ্গে কাটা এই ডালের